প্রথম রাকাতে রুকুর মধ্যে ৬টি মাসালা আছে। এই ৬টি মাসালা কি কি আজকে তা নিয়ে আলোচনা করব। চলুন জেনে আসি। রহমতে আলম নবী নূরে মুজাসসাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। দূরের ও কাছের যেখান থেকে শুনছেন সবাইকে আন্তরিক সালাম ও মোবারকবাদ। সম্মানিত দর্শক শ্রোতা, আজ ২ রাকাত নামাজের ৬০টি মাসআলার দ্বিতীয় পর্ব। আজ আমি আলোচনা করব প্রথম রাকাতের রুকুর মধ্যে আছে ৬টা মাসআলা। প্রথম রাকাতের রুকুতেই আছে ৬টি মাসআলা। এই ৬টি মাসআলা নিয়ে আজ আমি আলোচনা করব। ১ নম্বর মাসআলা হলো আল্লাহু আকবার বলে রুকুতে যাওয়া। এটা সুন্নাত। যখন আমরা রুকুতে যাব তখন তাকবীর দিয়ে রুকুতে যাব। এই রুকুতে যাওয়ার সময় আল্লাহু আকবার বলা, এটা হলো সুন্নাত। আর ২ নম্বর মাসআলা হলো যে রুকুতে যাওয়া অর্থাৎ রুকু করা, এটা ফরজ। রুকু করাটাই ফরজ। আর ৩ নম্বর মাসআলা হলো রুকুতে গিয়া দেরি করা। রুকুতে গিয়া দেরি করা, খুব তাড়াতাড়ি রুকু করলাম, মাথা নিচু করলাম, আবার উঠলাম, তা না। রুকুতে গিয়ে কিছু সময় দেরি করা, এটা হলো ওয়াজিব। যদি কেউ রুকুতে গিয়ে তাড়াতাড়ি রুকু থেকে ওঠে সময় না দেয়, তাহলে তার নামাজ হবে না, ওয়াজিব ছুটে যাবে। সেজদা ছাড়া নামাজ হবে না। এজন্য দেরি করাটা ওয়াজিব। এরপর রুকুতে গিয়া রুকুর যে তাসবিহ আছে, সুবহানা রব্বিয়াল আযীম, এই তাসবিহ ৩ বার, ৫ বার, ৭ বার এইভাবে এতটুকু পড়া সুন্নাত। রুকুর তাসবিহ সুবহানা রব্বিয়াল আযীম ৩ বার, ৫ বার বা ৭ বার পড়া কি সুন্নাত। ৪ নম্বর মাসআলা হলো রুকুতে থাকিয়া যে আমরা সুবহানা রব্বিয়াল আযীম বলেছি, এটা সুন্নাত। এরপরে ৫ নম্বর মাসআলা যেটা, ৫ নম্বর মাসআলা হলো রুকু হইতে ওঠার সময় সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ এতটুকু পর্যন্ত পাঠ করা, তেলাওয়াত করা, এই এতটুকু পর্যন্ত বলা সুন্নাত। সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, এই দোয়া পড়ে রুকু থেকে ওঠা, এই দোয়াটা পড়া হলো সুন্নাত। এরপরে যখন রুকু শেষ হয়ে যাবে, ৬ নম্বর মাসআলা, রুকু যখন শেষ হয়ে যাবে অর্থাৎ রুকু থেকে যখন আমরা সোজা হয়ে দাঁড়াবো, একদম সোজা হওয়া, এই সোজা হওয়া রুকুতে থেকে উঠে সোজা হয়ে দাঁড়ানো, খাড়া হয়ে দাঁড়ানো, এটা হলো ওয়াজিব। অনেকেই আছে রুকু থেকে ঠিকমতো সোজা হয়ে দাঁড়ায় না, মাথা কোনো রকম একটু উঁচা করেই আবার সেজদাতে চলে যায়। যদি এরকম করে তাহলে তার ওয়াজিব ছুটে যাবে, সেজদা ছাড়া নামাজ হবে না। এই জন্য রুকু থেকে যখন আমরা উঠবো ঠিক একদম স্টিল সোজা হয়ে দাঁড়াতে হবে। এই সোজা হয়ে দাঁড়ানো হলো ওয়াজিব। তাহলে আমরা আজকে জানলাম রুকুর মধ্যে মাসালা আছে ৬টি। আল্লাহ পাক আমাদেরকে সহি শুদ্ধ করে রুকু করার তাসবিহ দান করুন, আমিন। আর যেনারা আমার এই ভিডিওটি দেখছেন, অবশ্যই নতুন হলে সাবস্ক্রাইব করুন, আমার এই ভিডিওতে লাইক দিন, কমেন্ট করুন এবং শেয়ার করুন, আপনার কোনো বন্ধুকে জানিয়ে দিন। এইগুলো নামাজের যে হুকুম হাকামগুলো, মাসালাগুলো প্রত্যেকের জানা উচিত। এটা জানলে সবার জন্য উপকার হবে। এটা ইসলামের দাওয়াত হিসেবে দাওয়াত, আপনিও আপনার জায়গা থেকে দাওয়াতটা পৌঁছে দিন। আল্লাহ পাক আমাদের কবুল করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।